জানে কি গোড়া চাঁদের মন ভাব মনে আর সর ধ্বনির তীরে গেল গোড়ায় আমার আজ সহচর শনে মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর সুরধনির তীরে দুটি বাহু প্রসারিত করে সুরধনির কোল আলোকিত করে দাঁড়ালো। কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের পাষণ্ডেরা কম্পিত হয়েছিল। জগায় মাধায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লণ্ঠিত হয়েছিল তৎকালীন সার্বভৌম পণ্ডিত, তিনিও তর্কে পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছেন। শুধু তাই নয় গো, বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ। তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? রূপ গোস্বামী বহুবার জানালেন এই গৌরহরি আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে তিনি কে? তিনি হলেন গোলকঞ্চ পরিত্যাজং লোকনাথ তারণ কারণা কালৌ তদ্রে কীর্তনাথ লীলা বন্য রস। অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম রস বিগ্রহ। আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন? কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন, নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য। এই শ্লোক থেকে বোঝা যায়
তিনি অনাদিরাদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ আজ কলিতে গৌরাঙ্গ হয়ে এলেন। কবে এলেন গো? তারপরে শেষ কলি আগত। ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছে। এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন, হে গোবিন্দ, তুমি হলে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি। আজ তোমার নয়ন অশ্রু। গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, আমি কেন কাঁদছি জানো নারদ? তবে শোনো। বলি ঘোর তমচ্ছন্ন অনাচার বর্জিতং, বলি ঘোর তমচ্ছন্ন আচ্ছন্ন হইয়া ব্যভিচারী করবে লোকে মায়াতে ভোলিয়া। শোনো হে শোনো নারদ, এই জীবের উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি পূর্ণ নদিয়াতে। নদিয়ায় অবতীর্ণ হয়ে আমি কি করব জানো নারদ? এই কলিহত জীবের দ্বারে 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 আমি সকলকে ডেকে ডেকে বলবো, রে কলির হত জীব, তোদের লাগে এনেছি হরিনাম। তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম হরিনাম। তাই গোবিন্দ আমার এই কলিহত জীবকে ওই হরিনামে পার করবেন বলে সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন। কোন ধন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর প্রিয়তম নাথ উজ্জ্বল রসাং স্বভক্তিশীয়। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত নিশ্চিত করলেন। তাই তো নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একবার রাম নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। এই কথা যদি সত্য হয়, তাহলে দেখুন আমরা ঘরে বসে সহস্রবার হরিনাম জপ করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবুও কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি গো? এর কারণ হলো আমাদের হয়তো অনেকেরই আছে, অনেকেরই নেই। আমাদের নামের প্রতি যে রুচি থাকার দরকার আছে, সেই রুচিটি অনেকেরই নেই। হয়তো আপনার আছে, আমার নেই। মহাজন বলেন নামের রুচি আনতে গেলে কি করতে হবে গো? শাস্ত্রে বললেন তোমরা সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তাই গোবিন্দ আমার সেই গোলকের প্রেম ধন নিয়ে এলেন এই হরিনাম, আর হরিনামে সকলকে পার করবেন বলে আজ গৌরহরি কি করলেন? তার প্রিয় ভক্ত গদাধরকে সঙ্গে করে সেই সুরধরির তীরে চলেছেন। তাই প্রিয় গদাধর
আমার ভক্তগণকে সঙ্গে করে কি করলেন, সেই সুরধনীর তীরে এসে একটি সুন্দরভাবে নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকা কাঠের নৌকা নয়, এই নৌকা হলো হরিনামের নৌকা। যে নৌকায় আরোহণ করে এই কলিহত জীব, ত্রিদাবদ্ধ মায়াবদ্ধ জীব এই সংসার ভবনদী পার হয়ে যায়, এলো সে হরিনামের নৌকা। কোন নৌকা? যে নৌকায় আমাদের এই মা জননী, আমাদের এই মা জননী যে নৌকায় পার হয়ে চলে গেলেন, এই ভব সংসারকে, তার মায়াকে ত্যাগ করে বাড়ি ঘর, টাকা পয়সা, আত্মীয় স্বজন, সন্তান আদি সকলকে ত্যাগ করে ওই হরিনামের নৌকায় পার হয়ে গেলেন। তাই গৌরহরি আমার সেই হরিনামকে নৌকা সৃষ্টি করলেন। আর গৌরহরি বললেন, আমার নৌকায় পার হতে হলে কাউকে গড়ি লাগবে না গো, মানে পয়সা লাগবে না। তার বিনিময়ে মানে পয়সা ছাড়া কোনো কাজ নেই। কিন্তু গৌরহরি বললেন, আমার নৌকায় পার হতে কাউকে গড়ি লাগবে না। তাহলে তার বিনিময়ে কি করতে হবে? বলি, গড়ি তো লাগে না, গড়ি তো লাগে না, ও লাগে না, বললে হরি হরি করি, হরি তো লাগে না, বললে হরি হরি করি, হরি তো লাগে না, হরি হরি করি, হরি তো লাগে না। বললে হরি আমি সকলকে পার করে দিই। তাদেরকে বললেন গো, আমাদেরকে বললেন, ওই বলে হতো যে তোমাদের জন্য এনেছি সে গোলকে প্রেম ধাম হরিনাম। এই হরিনাম যদি একবার বদন ভরে, কেউ যদি একবার বলতে পারে, তার তিতাব জ্বালা দূর হয়ে যায়। তিতাব জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক ও আধ্যাত্মিক। এই তিতাব জ্বালা হইতে সকলের মুক্ত হবে। তাই আমরা সকলেই মিলে একবার জয়ধ্বনি করে হরি বল বলে আজ আমরা সকলকে পার হয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল। আমার সবে মিলে বলো হরি, আমার কি করলেন? সকলকে পার করবেন বলে আজ কান্ডারি নিজেই সাজলেন, নৌকা সৃষ্টি করলেন, হরিনামের নৌকা। আর সেই নৌকায় পার হতে হলে কড়ি লাগবে না, হরি বললে সকলকে পার করে দেবে। পার করতে হলে তো মাঝির দরকার। তাই গৌরহরি নিজেই কান্ডারি সাজলেন, মাঝি সাজলেন। আরে আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খাবে, আর ডুবিল ডুবিল বলে সিনতে সব পানি। কোথায় ডুবলো গো? বলে সুরধনী গঙ্গার জলে পানি দিতে গিয়ে বলে না না, সকলেই সুরধনী গঙ্গার জলে ডুবলো না। কারা ডুবলো?
দুই রকম ভক্তকে সঙ্গে করে কেমন সঙ্গ করে, অন্তরঙ্গ লইয়া করেন রস সাধন, আর বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ ভক্তকে সঙ্গে করে যাতে হরিনাম সংকীর্তন করে তারা হরিবোল হরিবোল বলে হরি বলে ডুবল। আর যারা অন্তরঙ্গ ভক্ত তারা কোথায় ডুবল? ওই সুরধনী গঙ্গার জলে না, শিব গৌরাঙ্গের ভাব সায়রে ডুবেছে। তারা ডুবে ডুবে যে গেল Hare
কান্ডারি হইয়া যায় নৌকা খানি ডুবিল ডুবিল বলে সিঞ্চে সব মহাপ্রভুর এই লীলা পারিষদগণ দর্শন করছে। পারিষদগণ তারা কি করছেন গো? পারিষদগণ সব হরি হরি বলে হরি হরি সামরি কহে ভাসে প্রেম আরে কথা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে মৃদু মৃদু হাসে কথা ধরো মুখ হেরি মৃদু মৃদু হাসে মানে গদাধরের বদন দর্শন করে কে হাসছেন গো? গৌর হরি হাসছেন। কেন হাসছেন? কেননা পারিষদগণ সকলে হরিবল হরিবল বলছে। কেন হরিবল বলছে গো? আমরা কখন হরিবল বলি? আমরা কখন হরিবল বলি? যখন তখন বলি? বলি না। যখন বিপদে পড়ি তখন হরিবল বলি। পারিষদগণ হরিবল বলছে, বিপদে পড়েছে মানে নৌকা ডুবে যাচ্ছে, আর তো বাঁচবো না, একবার হরিকে ডাকি। তো হরিকে যখন ডেকেছে নিশ্চয় হরি তাদের রক্ষা করবে। কিন্তু গদাধরের বদন দর্শন করে গৌর হরি আমার নৌকা চালাচ্ছেন আর মৃদু মৃদু হাসছে। তাহলে বলুন তো, কোন ড্রাইভার যদি বুঝতে পারে যে আমার গাড়িটি পাল্টে খাচ্ছে, কোনো মাঝি যদি বুঝতে পারে আমার নৌকা ডুবে যাচ্ছে, সে কি হাসবে তো? সেটা তো হরিবল হরিবল বলে হরিকে ডাকবে। কিন্তু কথায় আছে হরি নামে হরি নামে, তাই গৌর হরি মৃদু মৃদু হেসে আর প্রিয় গদাধর ভক্তকে হেসে হেসে বলছেন, মনে মনে বলছে, হে গদাধর আমি এই জন্যই হাসছি। কেন হাসছি জানো? এই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি কতবার কেঁদে কেঁদে বলেছি, ওরে কলি হতজীব তোদের লাগে এনেছি হরিনাম, তোরা একটিবার বদন ভরে সেই কৃষ্ণ নাম। কিন্তু সেই দিন দেখো কেউ একবার হরি বলবে। আজকে দেখো নৌকা ডুবে যাচ্ছে বলে সকলে হরি বল বলছে। এই গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে বাসুদেব ঘোষে কহে মনে রয়
हरे कृष्ण जय जय राधेश्याम एतक्षण আমরা শ্রীরাম নবদ্বীপে গৌরচরণ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে বোধময় শ্রীরাম বৃন্দাবন। তাই বৃন্দাবনের শোভাটি কেমন? বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর, বৃন্দাবনের কোকিলার গান মধুর। বৃন্দাবনের রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধুর। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকে লীলা বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের দান লীলা। তবে আসুন এই লীলা আমরা আস্বাদন করি। তাই প্রভাতকালে উঠে শ্যাম সুন্দর মদন মোহন আমার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল এবং দাদা বলরামকে সঙ্গে করে গোষ্ঠী গমন করলেন। কেমন ভাবে যাচ্ছেন? আগে আগে যাচ্ছেন ধেনুবর্ষগণ, তার পিছে রয়েছে সখাগণ, তার পিছনে রয়েছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে একটা ভোজনের মাধ্যমে আমরা এই বৃন্দাবনে প্রবেশ করব। তো আপনারা সকলে হয়তো চিনেন, জানেন, এই যে বাচ্চা মেয়ে, হ্যাঁ, এরা কীর্তন শিখছে আর কি, এরা এই গানটা ভোজন গানটি করছে। এদের যেমন ভাবে হোক করছে সেভাবে আপনার শ্রবণ করুন। ছোট ছোট